আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৮-এর নিজে করি অঙ্কগুলোর ৮ থেকে ১১ পর্যন্ত সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৮ নম্বর অঙ্ক, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয় এবং মোট টাকা ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? প্রথমেই ৪০ জন শিক্ষার্থী ৮০ টাকা করে দেওয়াতে মোট কত টাকা হলো তা নির্ণয় করব। আমরা লিখি, একজন শিক্ষার্থী দেয় ৮০ টাকা, সুতরাং ৪০ জন শিক্ষার্থী দেয় ৮০ গুণন ৪০ টাকা, গুণ করি ২ শূন্য বসাই, ৪ আর ৮কে গুণ করলে ৪ ৩২, গুণফল হলো ৩,২০০ টাকা। ৪০ জন শিক্ষার্থী দিল ৩,২০০ টাকা। এই ৩,২০০ টাকা ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, তাহলেই আমরা নির্ণয় করতে পারবো প্রত্যেকে কত টাকা করে পেল। সুতরাং প্রত্যেকে পায় ৩,২০০ ভাগ ১০ টাকা। ৩,২০০কে ১০ দিয়ে ভাগ দিই, ভাগফল পেলাম ৩২০ সমান ৩২০ টাকা। উত্তর ৩২০ টাকা করে পান। ৯ নম্বর অঙ্ক, লুনা বছরে ১,৮০০ টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে ৫৫ টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? আমরা জানি ১ বছর সমান ১২ মাস। লুনা ১ বছরে অর্থাৎ ১২ মাসে বৃত্তি পায় ১,৮০০ টাকা। তাহলে ১ মাসে সে কত বৃত্তি পায় তা নির্ণয় করি। আমরা লিখি, লুনা ১২ মাসে বৃত্তি পায় ১,৮০০ টাকা, সুতরাং লুনা ১ মাসে বৃত্তি পায় কম হবে, তাই ১,৮০০কে ১২ দিয়ে ভাগ দিই, ভাগফল পেলাম ১৫০ টাকা। আমরা লিখি ১৫০ টাকা। তাহলে লুনা প্রতি মাসে অর্থাৎ ১ মাসে বৃত্তি পায় ১৫০ টাকা। এই ১৫০ টাকার মধ্যে ৫৫ টাকা মাটির বাক্সে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। ১৫০ থেকে ৫৫ বিয়োগ দিলেই খরচের টাকা আমরা পেয়ে যাব। সুতরাং লুনা ১ মাসে খরচ করে ১৫০ বিয়োগ ৫৫ টাকা সমান ১৫০ থেকে ৫৫ বিয়োগ দিই, বিয়োগফল পেলাম ৯৫ টাকা। আমরা লিখি ৯৫ টাকা। উত্তর, লুনা মাসে খরচ করে ৯৫ টাকা। ১০ নম্বর অঙ্ক, গল্প তৈরি করি। ক নম্বরে দেওয়া আছে ৩৫০ বিয়োগ ৫০ ভাগ ৬। এই অঙ্কটি সমাধান করি। ৩৫০ থেকে ৫০ বিয়োগ দিলে থাকে ৩০০ ভাগ ৬। ৩০০কে ৬ দিয়ে ভাগ করলে হয় ৫০। অঙ্কটির সমাধান হলো ৫০। এখন এই অঙ্কটি দিয়ে আমরা একটি গল্প তৈরি করব। গল্পটি লিখলাম, রহিমের নিকট ৩৫০ টাকা আছে। উক্ত টাকা হতে ৫০ টাকা নিজের নিকট রেখে অবশিষ্ট টাকা ৬ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা পাবে? উত্তর হবে ৫০ টাকা।
পাবে। খ নম্বরে দেওয়া আছে 50 গুণন 30 বিয়োগ 950। এখন এই অঙ্কটি সমাধান করি। 50কে 30 দিয়ে গুণ দেই, 30-এর 0, 50-এর 0, 5 আর 3 গুণ করলে 3 5 15, 1500 বিয়োগ 950 সমান 1500 থেকে 950 বিয়োগ দিলে বিয়োগফল 550। অঙ্কটির সমাধান হলো 550। এখন এই অঙ্কটি দিয়ে আমরা একটি গল্প তৈরি করব। গল্পটি লিখলাম, 30টি আম গাছ হতে 50টি করে আম পাড়া হলো। উক্ত আমগুলো হতে 950টি আম কাঁচা। মোট কতগুলো আম পাকা? উত্তর 550টি আম পাকা। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তের মধ্যে একটি ঘর ফাঁকা আছে। ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হবে। এখন এই ফাঁকা ঘরে কত সংখ্যা বসবে আমাদের একটু চিন্তা করে নির্ণয় করতে হবে। আমরা প্রতিটি ঘরের বিপরীত ঘরের সাথে হিসাব করব। প্রথমেই 5 এবং 13-এর মধ্যে হিসাব করি। 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10-এর সাথে 3 যোগ করলে যোগফল হবে 13। তাহলে 13 সংখ্যাটি মিলে গেল। এবার 8-এর সাথে 19-এর হিসাব করি। 8কে যদি 2 দিয়ে গুণ দিই, 8 দুগুণে 16, 16-র সাথে 3 যোগ করলে 16 এবং 3-এ 19 হয়। 19 সংখ্যাটি মিলে গেল। এবার 3-এর সাথে 9-এর হিসাব করি। 3কে যদি 2 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়। তাহলে 9 সংখ্যাটি মিলে গেল। এবার 7-এর সাথে এই খালি ঘরটি আমরা হিসাব করব। খালি ঘরে কত বসতে পারে? 7-এর সাথে 2 গুণ করি, 7 দুগুণে 14, 14-র সাথে 3 যোগ করি, তাহলে হবে 17। খালি ঘরে বসবে 17। আমরা বুঝতে পারলাম যে প্রতিটি সংখ্যার সাথে 2 করে গুণ দিতে হবে এবং প্রতিটি গুণফলের সাথে 3 যোগ করতে হবে, তাহলেই নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। আমরা খালি ঘরের সংখ্যাটি পেলাম 17। বন্ধুরা, আজকে আমরা 8, 9, 10 এবং 11 সমাধান করলাম। সেই সাথে তোমাদের গণিত বইয়ের 8ম অধ্যায়ের নিজে করি অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নতুন অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।